বিদেশ মানে কি সুখী জীবন? মাসে লাখ লাখ টাকা ইনকাম করলে কি মানুষ সুখী হয়? পরিবার টাকা পাবে, সুখ পাবে তো? দেশ ছাড়ার আগে এই কথাগুলো না শুনলে পরে আফসোস করবেন। বিদেশের চাকরির হিসাব এবং বাস্তবতা কিন্তু এক নয়। আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি তাদের জন্য যাদের ইনকাম দেশে 20 থেকে 30 হাজার টাকা আর মনে করছেন বিদেশ গেলে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন। তো চলুন শুরু করি। প্রথমে আমি জানতে চাইবো আপনার কাছে, বিদেশে যাবেন কোন উদ্দেশ্যে? নিজেকে সুখী করতে নাকি পরিবারকে সুখী করতে? আসলে বাস্তবতা হলো বিদেশে গিয়ে নিজের সুখ কখনোই পাওয়া যায় না। এবারে চলুন জেনে নেই পরিবার কি আসলেও সুখ পাবে কিনা। পরিবারকে টাকা দিয়ে কিছুদিন খুশি করতে পারবেন, কিন্তু ধীরে ধীরে তারা আপনাকে দেখবে টাকা কামানোর মেশিন হিসেবে। আসলে আপনি না থাকলে তারা আসল সুখ কিভাবে পাবে? ধরে নিলাম বিদেশে মাসে আপনি 1 লাখ টাকা ইনকাম করলেন, নিজের খরচ গেল 30 হাজার টাকা, দেশে পাঠালেন 70 হাজার টাকা, পরিবারের খরচ বাদে সেভিং থাকলো 40 হাজার টাকা, অর্থাৎ বছরে 4,80,000 টাকা। কিন্তু দেশের ভিতরে যদি মাসে 25 হাজার টাকা ইনকাম করা যায় এবং প্রত্যেক মাসে 5 হাজার টাকা সেভ করতে পারা যায়, তাহলে বছরে হবে 60 হাজার টাকা। পার্থক্যটা মনে হচ্ছে অনেক, কিন্তু বাস্তবে শেষ পর্যন্ত বিদেশে থেকে হাতে থাকে মাত্র 1 থেকে 1.5 লাখ টাকা, এর বেশি নয়। কারণ পারিবারিক বিভিন্ন অনুষ্ঠান ও বিভিন্ন উৎসবে অনেক টাকাই খরচ হয়ে যায়। এবারে চলুন প্রবাস জীবনটা আসলে কেমন একটু জেনে নেই। বিদেশ মানে সকাল 5টায় ঘুম থেকে ওঠা, নিজের রান্না করা, ঝড় বৃষ্টি রোদ, সারাদিন কষ্টের কাজ। ছুটির দিন হলেও কিন্তু শরীরটা অনেক ক্লান্ত। বিকাল বেলায় হয়তো বা ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা, আর আমরা ভাবি যে জীবনটা কতই না সুন্দর। সোশ্যাল মিডিয়ায় আমরা যা দেখি এগুলি সবই সাজানো নাটক। অন্যদিকে বিদেশে যেতে দালালকে লাখ লাখ টাকা দিতে হয়, আর সেই ঋণ পরিশোধ করতে করতে দেশে ফেরার রাস্তা বন্ধ হয়ে যায়। তখন মনে হয়, আহারে জীবন। 100 জনের মধ্যে হাতে গোনা কয়েকজন বিদেশে গিয়ে উন্নতি করতে পেরেছে, বাকিদের জীবন আগের মতোই থেকে যায়। যাদের আগে থেকেই কিছু ছিল তারাই বিদেশে গিয়ে উন্নতি করতে পারে। আপনি সেই রিক্সা চালকের গল্পটা কি জানেন? না জানলে শুনুন। একজন রিক্সা চালক 600 টাকা ইনকাম করে হঠাৎ করে সে বিদেশে চলে যায়। বিদেশে গিয়ে সারাদিন কষ্ট করে অনেক টাকা ইনকাম করে, কিন্তু দিন শেষে হিসাব করে দেখা যায় হাতে যা থাকে তা প্রায় 600 টাকার সমান, অর্থাৎ সে দেশে যে টাকা ইনকাম করতো সেই টাকার সমান। আসলে আল্লাহ যা ভাগ্যে লিখে রেখেছে তাই তো হবে। বিদেশ মানেই সুখ নয়, টাকা পাবেন কিন্তু শান্তি আর নিজের মানুষের কাছে থাকার অনুভূতি পাবেন না। যা কিছু আপনার জন্য নির্ধারিত আল্লাহর কৃপায় সেটাই পাবেন। প্রিয় বন্ধুরা, আমার কথা বলতে বলতে আমি প্রায় ভিডিওটি শেষ প্রান্তে চলে এসেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর হ্যাঁ, এমন নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।